মুন্সিগঞ্জের শ্রীনগরে সৌদি আরবে ৪ বছর প্রেমের পর বাংলাদেশে এসে পালিয়ে বিয়ে করায় যুবকের নামে মামলা দিয়ে তার স্ত্রীকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরসহ তার পরিবারের বিরুদ্ধে। উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাসুর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক সাগর ওরফে আকাশের পরিবার সূত্রে জানা যায়, ৬ বছর পূর্বে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে যায়। সৌদি আরবের দাম্মামে থাকা অবস্থায় পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মামে বসবাস করা উত্তর বালাসুর নতুন বাজার এলাকার সেকেন্দার নির্বলের বড় মেয়ে সামিয়া এর সাথে সাগরের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত মে মাসে সেকেন্দার সপরিবারে দেশে এসে মেয়ে সামিয়ার জন্য বিয়ে ঠিক করেন। এই সংবাদ সামিয়া তার প্রেমিক সাগরকে জানালে গত ৬ আগস্ট সাগর সৌদি থেকে দেশে আসে এবং ১৮ আগস্ট সামিয়াকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। পরবর্তীতে সামিয়ার পরিবার সামিয়াকে অপ্রাপ্ত বয়স দেখিয়ে সাগরের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে থানা পুলিশ সামিয়াকে উদ্ধার করে আদালতে পাঠায়। সামিয়া আদালতে জবানবন্দি দেন যে তাকে অপহরণ করে নাই, সে স্বেচ্ছায় সাগরকে বিয়ে করেন। এখন সামিয়া তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে বসবাস করতে চায়। ১৩ দিন সেফ কাস্টডিতে থাকার পর প্রেমিক সাগরকে মেনে নিয়ে তার সাথে ঘর সংসার করাবে বলে সামিয়াকে আশ্বাস দিয়ে তার বাবা বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে সামিয়াকে গাজীপুর কালীগঞ্জ এলাকায় সিয়াম নামে অপর একটি ছেলের সাথে দ্বিতীয় বিয়ে দেন সামিয়ার পরিবার। সামিয়ার স্বামী সাগর জানান, এই ব্যাপারে সেকেন্দারের স্ত্রীর কাছে জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। মামলার তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এ ব্যাপারে সামিয়ার মা বাদী হয়ে সাগরের বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আসসালামু আলাইকুম, আমি সাগর। আমি সৌদি আরবে দীর্ঘ ৬ বছর ছিলাম। তারপর ওই জায়গায় থাকা অবস্থায় সামিয়ার সাথে আমার সম্পর্ক হয়, রিলেশন হয়। সামিয়া সৌদি আরবে থাকতো আর বাবা মার সাথে। ওর বাবার নাম হচ্ছে সেকেন্দার, আর বাবা দাম্মাম থাকে। ওই জায়গায় আমাদের সম্পর্ক হয়। তারপরে ওরা দেশে আসে। দেশে আসার পরে সামিয়ার বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পরে সামিয়া আমারে বলে যে আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি তাড়াতাড়ি দেশে আসো। দেশে না আসলে আমি আমার বিয়ে দিয়ে দেবো, তুমি তাড়াতাড়ি আসো, যেমনি পারো আমার নিয়ে যাও। তারপরে আমি দেশে আসি। আসার পরে সামিয়া আর আমি একসাথে পালিয়ে বিয়ে করি। সামিয়া নিজে আমার সাথে যায়। তারপরে ওর বাবা মিথ্যা মামলা দেয় একটা থানাতে। আমাদের বলে যে তোমরা আসো, আমরা মিল্লা নিবো, সব কিছু মিল্লামিশা সব বেজাল শেষ করে দিন, তোমাদের মাইনা নিবো। কিন্তু সামিয়ার বাবা এ না করে মিথ্যা মামলা দিছে। ওর ১৬ বছর বানে একটা মিথ্যা মামলা দিছে, কিন্তু ওর হয়েছে ১৯ বছর। ওর পাসপোর্টও আছে, পাসপোর্টে জার্মানি বন্ধন সব জায়গায় ১৯ বছর আছে। কিন্তু আমার নামে অপহরণ মামলা দিছে। আমি ওর অপহরণ করে নিয়ে গেছি। কিন্তু সামিয়ার বাবা আমাদের নিয়ে আসছে। আসার পরে মিথ্যা মামলা দিয়ে সামিয়ারে সেফ কাস্টডিতে পাঠিয়ে দিছে। তারপর ওই জায়গায় ১৩ দিন জেল খাটছে। আর বাবা প্রতিদিন যাইতো, বলতো তুমি আসো আমাদের সাথে, আসো তোমার সাগরের কাছে দিমু। তারপরে সামিয়া আসতো না, ওই বলতো যে আমার স্বামী যখন আসবো ওর কাছে যাবো। তারপরে ওর বাবা বলছে তুমি যেমনি আসতে চাও তোমার অমনি নিয়ে যাবো। ও বলছে ঠিক আছে, আপনি যদি কোরআন শরীফ সে বলতে পারেন তাহলে আমি আপনার সাথে যাবো। তারপরে সামিয়ার সামনে কোরআন শরীফ শুয়েছে। তারপরে ওর বাবা নিয়ে এসে, তারপরে নিয়ে এসে আমার কাছে দেয় নাই। তারপরে ওর আরেকটা বিয়ে দিয়েছে জোর করে। সামিয়া আমার সাথে আসিল, ১ মাস আসিল। আর জোর করে আর মায়েরা দিলা, তারপরে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। সেকান্দর ফোন দিল। সেকান্দর ফোন দিয়া কয় আপনারা আহেন মিল্লামিশা যায়। তারপরে মিলার কথা কই আইন না আমাকে থানায় আটকালো। থানায় আটকানোর পরে কয় আমার মেয়ে আইনে দাও। মেয়ে আইনে দেওয়ার পরে হে মেয়ে থানায় মুখ জবানি দিল, আমার স্বামীর নগে যাম, আমার শাশুড়ির নগে যাম। তারপর আর বাপি দিয়ে দিল কুড়ে দেওয়ার পরে এই যে মেয়ের আবার সেফ কাস্টমি দিয়ে দিল। কুড়েও মেয়ে মুখ জবানি দিছে যেন আমার স্বামীর লগে যাম, আমার শাশুড়ির লগে যাম। কিন্তু মেয়ে কইছে মেয়েরে দিল সেফ কাস্টমি দেওয়ার পরে মেয়ে ১৩ দিন জেল খাটলো। জেল খাটার পরে সে মেয়ে যেমন বাপে আইন আবার অন্য জায়গায় বিয়ে দিল। আমার ছেলে তো এখন তোর ছাড়ে নাই কে। তাহলে এটার আমি সুস্থ বিচার চাই, ন্যায় বিচার চাই। আমার এসে ২ দিন পরে আমার ঘরে তালা কাটতে আমার ঘরের মাল সাবানা অনেক কিছু সুকেস ভাঙছে, আলমারি স্টিলের আলমারি ভাঙছে। ভাঙার পর আমার পোলার পাসপোর্ট বিষয় বিছরাইছে, ওটি পা নাইকে। তারপরে পা নাই পদে তারপরে আমার ঘর খালি আসলো। খালি থাকার পরে আমার সব মাল সাবানা সব চুরি নিয়ে গেছে গা। আমার ভাইয়ের সাথে সামিয়ার সম্পর্ক, তারা বিবাহিত জড়িত হয়। বিবাহের পরে তারপর মনে করেন তার মেয়ের বাপে মেয়ের জেলখানায় থেকে আইন নেয়। সে মনে করেন অন্য একজনের কাছে আবার বিয়ে দিয়ে দিছে মেয়ে। আমার ভাইয়ের ছাড়ে নাই, তার বউ থাকা অবস্থাও সে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে তার মেয়ে। বিয়ে দেওয়ার পরে মনে করেন গেল, কিন্তু তার আগে আবার কে কাহিনী করছে, আমাদের ঘরে যত মানে চুরি ডাকাতি এগুলো করছে। মেয়ের বাপাই পাসপোর্ট ভিসা এগুলো বিচরাইছে, খুঁজছে, এগুলা মনে করেন করছে অনেক। আর মনে করেন মেয়ে তো মনে করেন অনেক রাজি, তারপরও মেয়ের অনেক নির্যাতন করছে, মারছে করছে। মেয়ে সেই প্রমাণ আমাদের কাছে মেয়ে দিছে আমাদের কাছে। এখন আমরা এটা ন্যায় বিচার চাই। ভালো আছি, ওরা কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। ঝামেলা মেয়ের বাপে 2 দিন আইছিল। হ্যাঁ তালা ভাঙছে, আমরাও দেখছি, হগতি দেখছি।
আসসালামু আলাইকুম। আমরা সকাল 8টা বাজে খবর পেয়ে আমরা এসে দেখছি ঘরে তালা তোলা ভাঙ্গা, স্টিলের আলমারি খোলা, এসব দেখে আমরা ফিরে তালা লাগাইছি। তালা ভাঙছে মেয়ের বাপে সেকান্দরের বইনের জামাই। আর তারপরে আমরা তালা তোলা দেওয়ার পরে রাত্রের বেলা আমার আব্বা হইতে আসছিল, তার বাদে আবার আমার আব্বার নামে অভিযোগ দিছে এর কাছে, মাতবরের কাছে। তারপরে আর আমার আব্বা এই বাসায় শয় নাই।